প্রিয় দর্শক, আমি মিশা সওদাগর। যারা আমাকে শুনছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে কালবেলা পত্রিকার 3য় বর্ষপূর্তিতে আমি জানাই আমার হৃদয় নিংড়ানোর শুভেচ্ছা, ভালোবাসা। আর তাদের বস্তুনিষ্ঠ সংবাদগুলো যেভাবে তারা আমাদেরকে আলোকপাত করেছে এবং আমরা জ্ঞাত হয়েছি, এবং পাশাপাশি তারা বিনোদনকে যেভাবে ধরে রেখেছে, স্পোর্টসকে যেভাবে ধরে রেখেছে। মানুষ দুটো জিনিস খুব বেশি চায়, খাওয়া দাওয়ার পরে মানুষ বিনোদন চায়, স্পোর্টস দেখে, ফিল্ম দেখে। আমি আশা করব যে তারা তাদের এই যে এখনকার যে চলন বলন গঠন, এটাকে তারা আরও এগিয়ে নেবে, এবং আমি আশা করব তারা যাতে অবশ্যই বস্তুনিষ্ঠ সংবাদগুলোকে এইভাবে প্রচার করে। এখন যথেষ্ট পরিমাণে ফেক নিউজ চলে আসতেছে অনেক জায়গায়। এই তথাকথিত মানে কি বলবো যে গুজব নিউজকে বা ভাইরাল করার জন্য অনেক নিউজ থেকে তারা দূরে ছিল। এটাকে তারা যাতে একেবারে এটা না করে, আর বিশেষ করে ফিল্মকে যাতে তারা হাইলাইটস করে তাদের প্রত্যেকটা নিউজের মধ্যে, তাহলে আমরা ইনশাল্লাহ আমরা যারা শিল্পী তারা সবসময় তাদের পাশে ছিলাম, থাকবো। এবং আবারও জানাই তাদের 3য় বর্ষপূর্তিতে আমি মিশা সওদাগরের হৃদয় থেকে হৃদয় নিংড়ানোর শুভেচ্ছা, ভালোবাসা। হ্যাপি বার্থডে জানাচ্ছি কালবেলাকে। কালবেলার সঙ্গে যারা থাকেন সবসময়, কালবেলার সঙ্গে দর্শক যারা, তাদেরকে সবাইকে শুভেচ্ছা। সবসময় থাকবেন কালবেলার সাথে। আর কালবেলার অন্তরালে যারা কাজ করছে, এটার পেছনে যারা কাজ করছে, তাদেরকে আমার অনেক 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 শুভেচ্ছা। হ্যালো, দিস ইজ ববি। কালবেলার 3 বছরের পূর্তি উপলক্ষে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। কালবেলা 3য় বর্ষ শেষ করে 4র্থ বর্ষে পদার্পণ করছে, তার জন্য অনেক অনেক শুভেচ্ছা। 3য় বর্ষপূর্তি উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা। কালবেলার জন্য রইল অনেক ভালোবাসা। সবসময় কালবেলা আমাদের সাথে ছিলেন, সব ওয়েতে ছিলেন, আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, আমাদেরকে ভালোবেসেছেন। সো আমরা চাই কালবেলা এইভাবে আমাদের সাথে সবসময় থাকুক, সারা জীবন থাকুক, এইভাবে যুগ যুগ আমাদের সাথে থাকুক। সো হ্যাপি বার্থডে কালবেলা। কালবেলার 3য় বর্ষপূর্তিতে কালবেলাকে আর্টসেলের পক্ষ থেকে শুভেচ্ছা। কালবেলার 3য় বর্ষপূর্তিতে আমার পক্ষ থেকে থাকবে অনেক অনেক শুভেচ্ছা, কারণ কালবেলা আমার জন্য অনেক স্পেশাল একটা অনলাইন নিউজ চ্যানেল বা এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম। আমার মনে হয় যে বেশ মজার মজার কন্টেন্ট এখানে পাওয়া যায়। অ্যান্ড আমি তো ফলো দিয়ে রেখেছি, সাবস্ক্রাইবও করেছি ইউটিউবে, আপনারাও করবেন। অ্যান্ড অনেক 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 শুভেচ্ছা আমার পক্ষ থেকে। আমাদের সকলের খুব পরিচিত গণমাধ্যম কালবেলা, খুব চেনা লোগো এবং খুব চেনা একটা মাধ্যম বিভিন্ন সংবাদের জন্য। সে সংবাদ যেরকমই হোক, বিনোদন হোক বা খুব রাজনৈতিক হোক, সিরিয়াস কিছু হোক, এরকম একটা গণমাধ্যমের জন্মদিন 3 বছর পেরিয়ে 4র্থ বছরে পা দিচ্ছে কালবেলা। অনেক শুভকামনা, ভালোবাসা, সামনের পথ চলা আরও সুন্দর হোক। আমি রুমানা ইসলাম মুক্তি। কালবেলার 3য় বর্ষপূর্তি উপলক্ষে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা থাকলো। কালবেলার সম্পাদক এবং কালবেলার সাথে যারা জড়িত আছেন সবাইকে আমার অভিনন্দন। আমি ইমতিয়াজ বর্ষণ, একজন অভিনেতা। দৈনিক কালবেলার 3য় বর্ষপূর্তিতে আমার পক্ষ থেকে কালবেলার সকলকে জানাই জন্মবার্ষিকীর শুভেচ্ছা এবং অশেষ অভিনন্দন। আমি চাই শুধু 3 বছর না, বছরের পর বছর, শতাব্দী পেরিয়ে যাক কালবেলা। কালবেলার 3য় বছর পূর্তি হচ্ছে, 4র্থ বছরে পা দিচ্ছে। অনেক অনেক শুভেচ্ছা কালবেলাকে। কালবেলা যেভাবে অনলাইনে কালবেলাকে পাই, সেভাবে যেন আগামীতে পাই। তবে সত্য এবং বাস্তব তথ্যভিত্তিক ইস্যুসগুলো নিয়ে যে প্রতিবেদনগুলো যেন হয়, সেটাই আশা করি। আসসালামু আলাইকুম, আমি ফারজানা খান সাথী। আমি একজন অভিনেত্রী। কালবেলার 3য় বর্ষপূর্তি উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগত। কালবেলার 3 বছর পূর্তি উপলক্ষে আমি অভিনন্দন জানাচ্ছি। কালবেলা মানুষের কথা বলে, সমাজের কথা বলে, দেশের কথা বলে এবং নির্ভীকভাবে তারা তুলে ধরে। তারা কোনো ভয় ভীতি পায় না, তারা কোনো সংকোচ করে না। কালবেলা কিন্তু প্রচুর মানুষ দেখে এবং পেপার পড়ে। আর এই যে দেখাটা কালবেলা অল্প সময়ে একটা বিরাট অংশ জুড়ে রয়েছে, এবং প্রথম সারি 3-4টির মধ্যে একটা। আমি কালবেলা 3য় জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছি, এবং কালবেলা 3 বছরে যত দূরে এগিয়ে গিয়েছে, আগামী 30 বছর আরো অনেক অনেক দূরে এগিয়ে যাবে। আমি আছি কালবেলার সাথে, আপনি থাকুন কালবেলার সাথে। কালবেলা 3 বছর পূর্তিতে আমার অনেক অনেক শুভেচ্ছা। আমি কালবেলার কাছে আশা করব যেন বস্তুনিষ্ঠ, বাস্তবসম্মত নিউজ কালবেলা করে, এবং আমাদের মূল সংস্কৃতির মূল বিষয়গুলো যেন কালবেলা প্রচার করে। এটাই এই কালবেলা 3 বছর পূর্তিতে আমার চাওয়া।